আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু 28 এপ্রিল, আজ ঠিক সন্ধ্যা 7টার দিকে আবারও কিন্তু বঙ্গোপসাগরে 64 কিলোমিটার পার ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এই হাওয়া সাগরের উপকূল জায়গা একাধিক জেলাতে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলাপাড়া ও এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর সহ একাধিক জেলাতে। এই মুহূর্তে দেখে নেব আজকের এই যে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কোন কোন জেলাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে ওয়েদার আপডেটে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি ও সুন্দরবন এলাকা এবং কলকাতার একাধিক জায়গায় ঠিক সকাল 10টা পর্যন্ত আবারও বৃষ্টি নেমে চলেছে। যেখানে এই মুহূর্তে যে বৃষ্টি নামতে চলেছে, বৃষ্টির পরিমাণ কি রয়েছে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে এবং বাংলাদেশের একাধিক জায়গাতে, কিন্তু ইতিমধ্যে ছিটে পড়া বৃষ্টি নেমে গেছে ঠিক গোসবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে এবং পেশারগঞ্জ, নামখানা, জয়নগর, মজিলপুর, বারুইপুর সহ এখনও পর্যন্ত এ সমস্ত জায়গাতে বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কিছুক্ষণের মধ্যে। সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা যদি একটু এগিয়ে যাই বেলা 11টা থেকে 12টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে চলে আসছে সরাসরি গঙ্গাসাগর, পেশারগঞ্জ, নামখানা ও হলদিয়া সহ কলকাতার একাধিক জায়গাতে। আজ কলকাতাতে যে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 13 mm বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে বালেশ্বর ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং সমস্ত জায়গাতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে। এবং আমরা যদি একটু এগিয়ে যাই বেলা 2-3টের দিকে দেখলে তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একই রকমভাবে বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে 5টার দিকে কোনো কোনো জায়গাতে হতে পারে। সুন্দরবন এলাকাতে কিন্তু ততটা বেশি বৃষ্টির পরিমাণ নেই, তবে কিন্তু বৃষ্টির চান্স আজকে রয়েছে। এবং রাতের দিকে এগিয়ে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক কালবৈশাখী ঝোড়ো হাওয়া, যে ঝোড়ো হাওয়া আক্রমণ করতে পারে বিশেষ করে হলদিবাড়ি সহ এদিকে কলাপাড়া এবং সাগরের উপকূল জায়গাগুলোতে। তাই অবশ্যই প্রত্যেককে একটু সাবধান হবেন, যেহেতু সন্ধ্যাকালীনই এই ঝোড়ো হাওয়ার আপডেটটি রয়েছে। এবং এছাড়া বৃষ্টির যে পরিমাণ রয়েছে আগামীকাল সকাল থেকে খুবই সীমিত বৃষ্টি হতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টি নেই, কিন্তু একটু বেলা হলে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল। এবং আজকে যেহেতু এই 10টা থেকে শুরু হতে চলেছে ছিটে ফোটা বৃষ্টি এবং মাঝে মাঝে এক ঝলক বৃষ্টি, সাথেই কিন্তু অতিরিক্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকার বিভিন্ন অঞ্চলে এবং এদিকে দেখলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে। এছাড়া আবারও আমরা বুধবার 30 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আবহাওয়া একটু ভালো থাকলেও বিকালের দিক দিয়ে আবারও কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির চান্স রয়েছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে, সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যে সমস্ত জেলাতে বৃষ্টির যে চান্সটি রয়েছে আজকের এবং আগামীকাল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এক কথায় বলা যায় দুই বাংলার মাঝে, যেহেতু রাজশাহী, মেহেরপুর ও মুর্শিদাবাদ, মালদা জেলা, বাঁকুড়া সহ একাধিক জেলাতে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে ঠিক আমরা বেলা 2টোর দিক পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টির সংখ্যা অনেকটা কম রয়েছে, কিন্তু পশ্চিম বাংলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, যেখানে প্রবল বৃষ্টি রয়েছে ধানবাদ এবং কলকাতা এবং রাজশাহী, মেহেরপুর সহ একাধিক জেলাতে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা যদি একটু অন্ধ্রপ্রদেশের দিকে নজর রাখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ খুবই সীমিত বৃষ্টি রয়েছে, হালকা হালকা বৃষ্টি, কিন্তু আকাশ মেঘলা থাকছে, মেঘলা আকাশ রয়েছে। আর এই মুহূর্তে আমরা যে অনুভবটি করতে পাচ্ছি, এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে, কিন্তু পশ্চিমবাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হলেও খুবই ফ্যাপসা একটি গরম আমাদের এই মুহূর্তে অনুভব করতে হচ্ছে, যেখানে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বাংলাদেশে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বেলা 2টোর দিকে।
কিন্তু এই মুহূর্তে আমরা দেখলে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, কারণ দুপুরের পর থেকে শুরু হচ্ছে ঝোড়ো হাওয়া এবং সাথেই বৃষ্টির চান্স রয়েছে, যার কারণে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে। যেখানে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে সাগরের উপকূলতে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি রয়েছে কোনো কোনো জায়গাতে হাওয়ার গতিবেগ। এই হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা আমরা দেখতে পাচ্ছি 11টার পর 12টার দিক দিয়ে চিটেগঞ্জ ও মহেশখালীর দিক দিয়ে কিন্তু হাওয়া প্রবেশ করছে 55 থেকে 60 কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া। এই দমকা হাওয়া সরাসরি কিন্তু কলকাতার দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা 64 কিলোমিটার একটি হাওয়ার গতিবেগ ভুবনেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিরও চান্স রয়েছে ভালো পরিমাণে এবং ছড়িয়ে ছিটিয়ে এই দমকা হাওয়া বইতে পারে। আবারও আমরা যদি দেখি রাত 8টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আবারও একটি হাওয়ার গতিবেগ প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া আসলে পড়তে পারে, বিশেষ করে সুন্দরবন এলাকার কাছাকাছি কিছু অঞ্চল। যে অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাপাড়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, এ সমস্ত জায়গাতে পড়তে পারে। আর এরই প্রভাতে যে সাগরের উত্তাল ঢেউ আমরা যেহেতু দীঘা, কন্টাই ও মন্দারমণি এ সমস্ত জায়গাতে দেখতে পাবো এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট এ সমস্ত জায়গায় হাওয়াটি আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে যেটি উঠে আসছে। আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। সে ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কুমিল্লা এবং এদিকে খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ফরিদপুর এবং এ সমস্ত যে জায়গা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিছুটা হলেও বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেটটি রাতের দিকে বেশি পরিমাণে রয়েছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটেগঞ্জ সহ একাধিক জায়গাতে আবারও রাত 11টার দিকে হাওয়ার গতিবেগও কিন্তু রয়েছে, কিন্তু বাংলাতে, পশ্চিম বাংলাতে ও সুন্দরবন এলাকায় এতটা হাওয়ার গতিবেগ না থাকতে পারে, কিন্তু বৃষ্টির চান্স কিছুটা পরিমাণ রয়েছে। হঠাৎ বৃষ্টি বলতে পারেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু কন্টিনিউ অ্যাভেলেবেল না, কিন্তু কিছু সময়ের জন্য একটু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আবার ছিটেফোঁটা বৃষ্টি মাঝে মধ্যে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু 1 থেকে 2 ঝলক ভালো পরিমাণে একটি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 65 কিলোমিটার একটি হাওয়ার গতিবেগ ঠিক আগামীকাল বিকালের দিকে এই হাওয়া কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে এবং এক ঝলক বিভিন্ন জেলাতে কিন্তু এই হাওয়া পৌঁছাতে পারে। যেখানে চিটাগঞ্জে 60 কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া আমরা দেখতে পাচ্ছি ঠিক 29 তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যার দিকে হতে পারে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে, যেহেতু বুধবার কিন্তু হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে, তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতিবেগ নেই, কিন্তু বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব। হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টিরও চান্স রয়েছে। আজকে যেহেতু 28 তারিখ এবং 29 তারিখ এবং 30 তারিখ এই 3 দিন কিন্তু কিছুটা হলেও একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল থেকে শুরু করে এবং আগামীকাল সারাদিন কিন্তু একটি ভয়ানক ব্যাপার রয়েছে, যেখানে কিন্তু প্রবল একটি ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া 30 তারিখ ও 1 তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে, যে নিম্নচাপের ফলে বাংলাতে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা রয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট তেমন কিছু আর নেই, একথা এখন জানানো যাচ্ছে। পরবর্তী আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই সেই আপডেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং তাপমাত্রা এই মুহূর্তে যদি দেখি, আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে তাপমাত্রা কলকাতাতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সকালের দিকে রয়েছে, কিন্তু একটু দুপুর গড়িয়ে গেলে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে এবং এক ঝলক বৃষ্টির জন্য তাপমাত্রা অবশ্যই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ সন্ধ্যাকালীনই নামতে পারে এবং রাতের দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটা কমতে পারে, যেখানে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং আগামীকাল বিকালে ও সন্ধ্যার দিকে তাপমাত্রা পরিবর্তন হতে পারে, কিন্তু সকালের দিকে তাপমাত্রা কিন্তু ফ্যাঁপসা গরম থাকার সম্ভাবনা রয়েছে, কারণ হাওয়ার গতিবেগ কম রয়েছে এবং মেঘলা আকাশ, যার কারণে আবারও কিন্তু ঝলসানো তাপমাত্রা আমাদের জন্য অপেক্ষা করছে। সেটি কিন্তু একেবারেই ঠিক এখান থেকে 5 দিন পর অর্থাৎ আগামী মাসের 3 তারিখে।
3 তারিখের পর থেকে ও 2 তারিখের পর থেকে আবারও কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।